আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশিরা সবসময় বলে থাকি ইন্ডিয়া শুধু আমাদের কাছ থেকে নেয়, কোনো উপহার দেয় না। তো এখন কসবা সীমান্ত মধ্যে দুই যুবকের লাশ উপহার দিল ভারতীয় বিজিবি, আর মাথা পেতে নিল আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন এটি পূর্বের ভিডিও। খুব দুঃখ লাগে, বর্তমানে পরিচিতি আর তত্ত্বাবধান সরকারের পরিচিতি, তত্ত্বাবধান সরকারের আমলে ভারতীয় বিজিবিরা পায়ে ক্ষমা চেয়ে পায়ে ধরে যান বাঁচানোর জন্য ক্ষমা চেয়েছিল বাংলাদেশের বর্ডার গার্ডের কাছে। আর এখন বর্তমানে পরিচিতি শুরু হয়ে গেল, লাশপড়া আরও উপহার দিবে। সে অপেক্ষা রয়েছে বাংলাদেশের মানুষের বারবার বলে শুধু ইন্ডিয়া আমাদের কাছ থেকে নেয়, তারা দিতে জানে না। এখন দিয়ে গেল দুইটা লাশ উপহার, আর মাথা পেতে নিলাম আমরা, মাথা পেতে নিল বাংলাদেশের সরকাররা, বর্তমানে যারা দেশ চালাচ্ছেন। খালি হলে হয়েছে দুই মায়ের বুক খালি হয়েছে, তাতে কি আসে যায়? ক্ষমতা তো থাকতে হবে আমাদের। এই ইন্ডিয়ার সাথে যত কিছু করুক না কেন, যত সম্পর্ক থাকুক না কেন, তারা বেধর্মী জাতি। মানবতা বলতে তাদের মাঝে কোনো কিছুই নেই। আজকে এই দুই শুধু বাংলাদেশের লোকই কি ইন্ডিয়ার বর্ডারে যায় না, ইন্ডিয়ার লোকজন কিন্তু বাংলাদেশের বর্ডার সীমান্ত পাড়িয়ে আসে। এই দুইটা ওরা যেভাবে দুইটা ফালিয়েছে, এভাবে আমাদের বাংলাদেশে বিজিবি বর্ডার গার্ডেরও যদি দুইটা ফালিয়ে দিত, তাহলে বুঝতে পারতো তারা যে আসলে বাংলাদেশিরা কি। এটা করবে না, কারণ হলো কি, ক্ষমতা দরকার। এখন শুধু বাংলার মানুষ, বাংলার জনগণ ডায়েরি এবং কলম নিয়ে বসে থাকেন, আরো কতটা যুবকের লাশ উপহার দেয়, শুধু এটা অপেক্ষা ফালায়। এটা তত্ত্বাবধান সরকার বুঝেছেন না, তো ওই থাকবে কি না থাকবে না এই চিন্তা ভাবনা করে কিন্তু ডক্টর ইউনূস সাহেব কথা বলে নাই। এখন বর্তমানে ক্ষমতা থাকতে হবে, প্রতিবাদ করা যাবে না। উপহার দিয়েছে, আমরা উপহার মাথা পেতে নিব। শুধু সারা জীবন আমরা বলেই গেলাম ইন্ডিয়া বাবুরা শুধু আমাদের কাছ থেকে নেয়, তারা দিতে জানে না। তারা কত সুন্দর উপহার দিল, প্যাকেট পুকেট করে সুন্দর করে উপহার দিয়ে গেল দুই যুবকের লাশ। সোচ্চার হতে হবে দেশের জনগণ এবং প্রতিবাদ করতে হবে সবাই হাতে হাত রেখে। তাদেরকে যত ছাড় দেওয়া হয়, তারা ততই বাংলাদেশের যুবকের উপরে গুলি চালাবে। এই সুযোগটা দিলেই প্রতিনিয়ত তারা একের পর এক, আজও শুনি নাই বাংলাদেশের বর্ডার গার্ড কোনো একটি ইন্ডিয়ান নাগরিককে গুলি করেছে। প্রতিনিয়ত শুনতে হচ্ছে বাংলাদেশের যুবকের লাশ আস্তে আস্তে, বাংলাদেশের যুবকের লাশ আস্তে আস্তে যুবককে আটকে রেখেছে। আমাদের সরকারকে আহ্বান জানাবো, সোচ্চার হন। আপনি দেশের জন্য, দেশ চালানোর জন্য ক্ষমতায় এসেছেন, আপনার পাশে আমরা আছি, দেশের জনগণ আছে। আপনি শুধু একবার প্রতিবাদ করে থাকুন, দেশের জনগণ দল মত নির্বিশেষে আপনার পাশে থাকবে। রাজনীতি হলো একটি জাতীয় সাবজেক্ট, দেশটা হলো সকলের, কোনো দলের না। সারা বাংলাদেশের 18 কোটি মানুষের বাংলাদেশ, এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবার মিলিত বাংলাদেশ। দেশের উপরে যখন, দেশের জনগণের উপরে যখন আক্রমণ আসবে কোনো ভিন দেশ থেকে, তখন দেশের জনগণ বর্তমানে সরকারের পাশে দাঁড়াবে। তখন চিন্তা করবে না দেশের জনগণ কে কোন দল করে, চিন্তা করবে আগে আমার দেশ রক্ষা করতে হবে, আমার দেশের জনগণকে বাঁচাতে হবে। কড়া পদক্ষেপ নেওয়ার জন্য মাননীয় সরকার মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করছি, যে দলই করুক না কেন, দেশের জন্য, দেশের স্বার্থের জন্য সকলেই এগিয়ে আসবে আপনার পাশে। এই ইন্ডিয়া বাবুদের, তাদের ভিতরে কোনো মানবতা বলতে কোনো কিছু নেই। হয়তো লোকটা গিয়েছে ইন্ডিয়া, তাকে গুলি করার কোনো
গুলি করে মেরে লাস্টে উপহার দিল। তাকে কিছু মাইর দূর করে তাকে আটকে রেখে অথবা বাংলাদেশে খবর দিয়ে দিতে পারতো, তাদেরকে মেরে উপহার দিয়ে গেল। আর কত সুন্দরভাবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলছেন, এটি পূর্বের ভিডিও, দুঃখজনক বিষয়। সকলে এগুলো অবগত এবং প্রতিবাদ করার দরকার আমি মনে করছি। সবাই ভালো থাকবেন, বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।